রাঙাকে শেষ করতে এসে একলব্যর কাছে ধরা পড়ছে আহিরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আহিরি কারসাজি করতে রেডি হয়ে গেছে, ছদ্মবেশ নিয়েছে। আর এদিকে বৃন্দাও চেষ্টা করে যাচ্ছে রাঙার মানসম্মান যাতে সবার সামনে শেষ হয়ে যায়। সুব্রত তাকে দিয়ে বাচ্চাগুলোর সমস্ত জামা একদমই কাঁচি দিয়ে কেটে দেয়। আর এদিকে রাঙা বাচ্চাগুলোকে স্টেজে কি পড়াবে সেই সব নিয়েই ভাবনা চিন্তা করছিল। তখনই বৃন্দা বলে, এবার কি হবে রাঙা? তুই কি করে এই বাচ্চাগুলোকে দিয়ে পারফরমেন্স করাবি বলতো? রাঙা তখন বলে, একটা উপায় ঠিক হয়ে যাবে। এরপর বাচ্চাগুলোর ড্রেসে এমন সুন্দর সুন্দর ফুল করে দেয় সেলাই করে, যে দেখতে অসাধারণ সুন্দর লাগে। তখনই বাচ্চাগুলোর মা বলে, রাঙামতি তুমি খুব সুন্দর হাতের কাজ জানো। এবার তো মনে হচ্ছে বাচ্চাগুলো সত্যি পুরো প্রকৃতির সাথে মিশে যাচ্ছে। এই কস্টিউমগুলো আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে। রাঙা তখন বলেছিলাম না, ধৈর্য দিয়ে মাথা ঠান্ডা করে বিপদ থেকে রক্ষা পেতে হয়, মাথা গরম করে কোনো কিছুর সলিউশন হয় না। এদিকে রাঙা চলে গেছে মঞ্চে, সেখানে সবাই মিলে রাঙার কথা বলতে থাকে। আর তখন এই শুভ সূচনা শুরু হবে এই প্রোগ্রামের। এর মধ্যেই অক্ষয় তৃতীয়ার দিন রাঙা একলব্যকে বলে, উড়ানবাবু তুই আজকের দিনে আমার স্মৃতিতে একটু সিঁদুর পরিয়ে দিবি। তখনই প্রমিতা বলে, দে না আক্কু, এই অক্ষয় তৃতীয়ার দিন রাঙার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। আর তখনই একলব্য রাঙার স্মৃতিতে সিঁদুর পরাতে যাবে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল আহিরি। আহিরি এসে এই দৃশ্যটা সহ্য করতে পারে না, এমনভাবে একটা বড়সড় ইট ছোড়ে যে রাঙার হাত থেকে সিঁদুর কৌটোটা প্রায় পড়ে যায়, কিন্তু একলব্যর হাত থেকে সিঁদুরটা রাঙার স্মৃতিতে গিয়েই পড়ে। আর এটা দেখার পরে প্রমিতা খুব খুশি হয়ে যায়, কিন্তু কে এই কাজটা করলো এটা ওনাকে ধরার জন্য চারিদিকে হন্তদন্ত পড়ে যায়। আহিরি যেই কাজটা করে লুকিয়ে পড়েছে, তাই আহিরিকে কেউ আর খুঁজে পায় না। কিন্তু রাঙা তখন ভাবে, কার এত বড় সাহস, কে এই কাজটা করলো, আমাকে জানতে হবেই। একলব্য বলে, কি হলো রাঙা, তুমি আবার তীর ধনুক নিয়ে কোথায় যাচ্ছ? রাঙা তখন বলে, আমাকে ছেড়ে দে উড়ানবাবু, আমাকে আটকাস না। কার এত বড় সাহস যে এই কাজটা করেছে, জানতে আমাকে হবেই। অনেক চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না। এর মধ্যেই বৃন্দা সুব্রতদার সাথে কথা বলতে থাকে আর বলে, সুব্রতদা একটু পরে তোমাকে কি করতে হবে মনে আছে তো? আমাকে আর রাঙাকে কিন্তু কিডন্যাপ করতে হবে। তখনই সুব্রতদা বলে, ঠিক আছে হয়ে যাবে, কোনো চাপ নিও না। এর মাঝখানেই আহিরি বলে, রাঙা তুমি আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিচ্ছ। আমি ঠিক কি করতে পারি তোমার কোনো আইডিয়া নেই। আজ তুমি আমার হাতেই শেষ হবে। এর মাঝখানেই রাঙাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে মেকআপ আর্টিস্ট, কিন্তু রাঙার এইসব দিকে মনই নেই। পাঞ্চালি বলে, রাঙা আমি জানি তোর এখন মনের মধ্যে একটাই প্রশ্ন, কে এই কাজটা করলো, কিন্তু একটু ধৈর্য ধর। এখন মঞ্চের খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা যদি না উপস্থাপিত করতে পারিস তাহলে সেটা দেখতে অতটাও ভালো লাগবে না। রাঙা তো ভেবেই চলেছে। আর এদিকে সাত্তকী বসে বসে কথা বলতে থাকে সব্যর সাথে আর বলে, রাঙা এইসব করছে, আমার গা জ্বলে যাচ্ছে। আর এইসব দেখার জন্য নাকি দেখ এতগুলো দর্শক বসে আছে। নবারুণ বলে, আচ্ছা সাত্তকী, তুই কি ভালো কথা কখনো বলতে পারিস না? তোর কি এই সমস্ত কথাগুলোই বলতে হয়? আমার মাঝে মধ্যে মনে হয় তুই কোনোদিনও হয়তো ভালো কথা বলতে শিখিসনি। এর মাঝখানে রাঙাকে তো সাজানো হয়ে গেছে, আর অন্যদিকে রাঙার তীর ধনুক নিয়ে কারসাজি করতে শুরু করে দেয় আহিরি, যাতে রাঙা তীর ধনুকটা ধরলেই ইলেকট্রিক শক খায়। আর সেই জন্যই রীতিমতো তার গুজে দিচ্ছে, আর তীর ধনুকটাতেও এমনভাবে তার পেঁচিয়ে দেয় যাতে রাঙা একেবারে শেষ হয়ে যায়। মনে মনে একটা কথাই আহিরি ভাবে, যেভাবেই হোক শেষ করতে হবে রাঙাকে, কারণ রাঙাকে যদি শেষ করতে না পারে তাহলে একলব্যকে কোনোদিনও বিয়ে করতে পারবে না আহিরি। আর এটা আহিরি বুঝে গেছিল। এর মাঝখানেই আহিরি তো নেই, আর একলব্য ভাবে আহিরি যদি আসতো তাহলে আজকে রাঙার পারফরমেন্সটা দেখতে পারত। কি যে হলো মেয়েটার হুট করে কে জানে। এর মাঝখানেই আহিরির কথাই ভাবছিল রাঙা নিজেও, আর বলে, আচ্ছা আমি কোনো কিছু ভুল করলাম না তো আহিরি দিদিকে ভরসার বিশ্বাস করে? এর মাঝখানে আহিরির কথা তো ভুলে গেছে একলব্য, আর তারপর রাঙাকে খুঁজতে থাকে।
তার মাঝখানেই একলব্য চলে যাচ্ছে সেই ঘরে যেখানে আহিরি তীরধনুকটাকে নিয়ে কারসাজি করছিল। তাহলে কি এবারে আহিরিকে হাতে নাতে ধরতে পারবে একলব্য?